ভিডিওর প্রথমেই একটি সতর্কবার্তা সকলের জন্য। আপনার হৃদয় যদি দুর্বল হয়ে থাকে, আপনি যদি জঘন্য নৃশংস ঘটনা শুনতে অক্ষম হন, অথবা আপনি এই ধরনের কোনো ঘটনা শুনলে ট্রমায় চলে যেতে পারেন, সেই ক্ষেত্রে এই ভিডিওটি এই মুহূর্তে এখানেই বন্ধ করে দেওয়াটা আপনার প্রধান কর্তব্য। এই ভিডিওটি এবং এই ভিডিওতে বর্ণিত প্রতিটি ঘটনা, প্রতিটি তথ্য আপনার মানব মস্তিষ্ককে এমনভাবে প্রভাবিত করবে যা আপনি কখনোই চিন্তাও করতে পারেন। এই ঘটনা প্রতিটি পুত্রকে, প্রতিটি পুরুষকে বাকরুদ্ধ করে দিবে। এই ঘটনায় প্রতিটি পুরুষ মাথা নিচু করে থাকবে। এই ঘটনা পুরো মাতৃত্বের জন্য ভয়ঙ্কর একটি অপমান এবং এমন একটি কলঙ্ক, যে কলঙ্ক কোনোভাবেই মেটানো সম্ভব নয়। মাতা এবং পুত্রের প্রেম পৃথিবীর সকল সম্পর্কে ঊর্ধ্বে। মাতা সন্তান, এই সম্পর্কটি এতটাই সুন্দর, এই সম্পর্কটি শুধুমাত্র মানুষের মধ্যে নয়, সকল প্রাণী জগতের মধ্যে দেখা যায়। মা সবসময় মা। মায়ের নেই ধর্ম, নেই বর্ণ, নেই কোনো গোত্র, নেই কোনো পরিচয়। মায়ের শুধু একটাই পরিচয়, সেটি হচ্ছে মা। মায়ের মাতৃত্ব, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ, সন্তানকে বড় করে তোলার জন্য মায়ের যে কষ্ট, যে আত্মত্যাগ, এটির সাথে কোনো কিছুর তুলনা হয়। কিন্তু আজকের এই ঘটনাটি আপনার মনোজগৎকে নাড়িয়ে দিবে। আজকের এই ঘটনা শোনার পর আপনি নিজের মায়ের সামনে যাওয়ার আগে একটিবার ভাববেন, এবং এটাও আপনি ভাববেন যে মায়ের কথা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব, সে মায়ের মানসিক অবস্থাটা কি হতে পারে। চলুন আজকে আপনাদের এমন একটি ঘটনার মুখোমুখি করি, যে ঘটনা শোনার পর আপনাদের ধর্মের উপরে বিশ্বাস পুরোপুরি চলে যাবে। আপনারা আজ থেকে বিশ্বাস করতে বাধ্য হবেন, মেনে নিতে বাধ্য হবেন, বর্তমান পৃথিবীতে হতে পারে না এমন কিছুই আসলে নেই। আমাদের মানবতা, আমাদের স্নেহ, মমতা, দায়িত্ব, কর্তব্য এতটাই নিচে নেমে গিয়েছে, এগুলোর মান এতটাই নিচে, আমরা আদৌ কি নিজেদের মানুষ হিসেবে দাবি করতে পারি? এই ঘটনাটি ঘটেছে ভারতে, এবং এই ঘটনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে একজন মুসলিম পুত্রের হাতে তার আপন গর্ভধারিণী মাতা ধর্ষণের শিকার হয়েছে। মাতার বয়স। ঘটনার শিরোনাম হচ্ছে সৌদি সফর শেষে বাড়ি ফিরতেই মাকে ধর্ষণ ছেলের লোমহর্ষক স্বীকারোক্তি। ভারতের দিল্লিতে অকল্পনীয় এক ঘটনার জন্ম দিয়েছে ৩৯ বছরের এক ব্যক্তি। অভিযোগ উঠেছে তিনি নিজের ৬৫ বছরের মাকে দুবার ধর্ষণ করেছেন এবং দাবি করেছেন এটি ছিল তার শাস্তি দেওয়ার উপায়। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। থানায় অভিযোগ দায়েরের সময় ভুক্তভোগী নারীর সঙ্গে ছিলেন ২৫ বছর বয়সী মেয়ে। অভিযোগ অনুযায়ী সৌদি আরব থেকে ধর্মীয় সফর শেষে বাড়ি ফেরার পরই এ নৃশংস ঘটনা ঘটে। পুলিশের বরাতে
এনটিভি জানায় এই নারী স্বামী একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। অভিযুক্ত ছেলে এবং ছোট মেয়ে নিয়ে হাউস কাজী এলাকায় বসবাস করেন। তাদের বড় মেয়ের বিয়ের পর শ্বশুরবাড়ি থাকেন। ঘটনার বিবরণে বলা হয়েছে, গত 17 জুলাই ভুক্তভোগী নারী স্বামী ও মেয়েকে নিয়ে সৌদি আরব যান। এই সময় অভিযুক্ত ছেলে তার বাবাকে ফোনে বারবার বাড়ি ফিরে আসতে চাপ দিতে থাকেন। শুধু তাই নয়, তিনি বাবাকে মাকে তালাক দেওয়ারও দাবি জানান এবং অভিযোগ করেন মায়ের অতীত অনৈতিক সম্পর্ক ছিল। 1 আগস্ট পরিবারটি দিল্লিতে ফিরে আসার পর অভিযুক্ত তার মাকে একটি ঘরে আটকে রাখেন, বোরখা খুলতে বাধ্য করেন এবং মারধর করেন। এমনকি মাকে উদ্দেশ্য করে বলেন, শৈশবে তুমি আমাকে নষ্ট করেছ। এতে আতঙ্কিত হয়ে ওই নারী মেয়ের বাড়িতে আশ্রয় নেন। তবে 11 আগস্ট তিনি আবার বাড়ি ফেরেন। সেদিন রাত 9টার দিকে অভিযুক্ত দাবি করেন তিনি মায়ের সঙ্গে একান্তে কথা বলতে চান। এরপর আবার ঘরে তালাবদ্ধ করে তাকে ধর্ষণ করেন এবং জানান এটি নাকি অতীতের সম্পর্কের জন্য শাস্তি। এরপর 14 আগস্ট ভোর 3টার দিকে ফের এইভাবে মাকে ধর্ষণ করেন অভিযুক্ত। পরের দিন সাহস সঞ্চয় করে মা ছোট মেয়েকে বিষয়টি জানান। মেয়ের উৎসাহ এবং তার হাউস কাজী থানায় নিয়ে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি 64 ধারা ধর্ষণ অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ সূত্র। খবরটি পুরোপুরি শুনলেন। একটিবার ভাবুন, একজন মুসলিম পুত্র কতটা অসুস্থ হলে, কতটা বিকৃত মানসিকতার অধিকারী হলে নিজের 65 বছর বয়স্কা আপন গর্ভধারিণী জননীকে পরপর 2 বার ধর্ষণ করতে পারে। এবং এই পুত্রের বক্তব্য হচ্ছে তার মায়ের এক সময়ে অনৈতিক সম্পর্ক ছিল, সেই সম্পর্কের শাস্তি হিসেবে সে নিজের মাকে ধর্ষণ করে শাস্তি। এটা দেখার পর, এই খবরটা জানার পর আর কিছু বলার থাকে না। কিছু ভাববো বা কোনো ধরনের সমালোচনা করব, এর অবকাশ আর থাকে না। পুরুষ হিসেবে, পুত্র হিসেবে মাথা নত হয়ে আসে। আমি ভাবছি সে মায়ের কথা, যে মা এই পুত্রকে 10 মাস গর্ভে ধারণ করেছিলেন, নিজের দুধ দিয়ে সন্তানকে বড় করে, ছেলেকে এত বছর পেলে পুষে বড় করার পর যখন ছেলের বয়স 40, তখন মায়ের বয়স 65। এই 40 বছর বয়স্ক পুত্র যখন তার মায়ের দেহের উপর উঠে তার মাকে যখন ধর্ষণ করে, তখন এই মহিলার মানসিক অবস্থাটা কেমন ছিল। এবং এই মহিলা যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি যেই ট্রমার মধ্যে থাকবেন, যে মানসিক আঘাতের মধ্যে থাকবেন, আমৃত্যু তিনি এই ঘটনাটা ভুলতে পারবেন না। এই শক তিনি কখনোই কাটিয়ে উঠতে পারবেন না। সবচেয়ে অদ্ভুত লাগে এই পুত্রটা কি ভেবে এই কাজটা করেছিল। অর্থাৎ নিজের মায়ের প্রতি তার যৌনাকাঙ্ক্ষা ছিল, নিজের মাকে সে ভোগ করতে চেয়েছিল, নিজের মায়ের সাথে শারীরিক সম্পর্ক সে করতে চেয়েছিল। তার ওই ফলশ্রুতিতে এই ধর্ষণের ঘটনা। আইন আদালত কি করতে পারে?
সাজা কি হতে পারে? 7 বছর, 10 বছর, 14 বছর অথবা যাবজ্জীবন, এতটুকুই। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড দিয়েও কি পোষানো সম্ভব? আমি এই পুত্রকে কি ধরনের শাস্তি দিলে এই অপরাধের প্রায়শ্চিত্ত হয় সেটা ভেবে পাচ্ছি না। কারণ আমাদের সমাজে এমন জঘন্য ঘটনা বলতে গেলে ঘটে না। ধর্ষণ হয়, প্রচুর ধর্ষণের ঘটনা ঘটে, কিন্তু নিজের মাকে ধর্ষণ করার মতো জঘন্য ঘটনা আমার জীবনে, অন্তত এত বছরের জীবনে, প্রায় 50 বছরের কাছাকাছি হচ্ছে, এত বছরের জীবনে কখনো আমি দেখিনি। আমি দেখেছি পিতা তার কন্যাকে ধর্ষণ করেছে, কিন্তু আমাদের দক্ষিণ এশিয়াতে এই প্রথমবার আমি দেখলাম আপন পুত্র তার মাকে ধর্ষণ করেছে। আমি সকল ধর্মের অনুসারী ভক্ত প্রত্যেকের কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনাদের প্রতিটা আল্লাহ, ভগবান, দেবতা, অবতার, ব্লা 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 যা যা কিছু আছে, এদের অসীম ক্ষমতা, বিশেষ করে হিন্দুদের দেবী যারা রয়েছেন তাদের তো ক্ষমতার কোনো সীমা নেই। যে মুহূর্তে এই মুসলিম পুত্র তার মাকে ধর্ষণ করছিল, সেই মুহূর্তে দেবী দুর্গা, দেবী কালী, সরস্বতী, হাবি জাবি যত দেবদেবী রয়েছে তাদের এত বিশাল অসীম ক্ষমতা তখন কই ছিল? তারা নাকি চোখের পলকে অসাধ্য সাধন করতে পারত। কিন্তু যে মুহূর্তে এই মা তার পুত্রের দ্বারা ধর্ষণের শিকার হয়েছিলেন, সেই মুহূর্তে সমস্ত নারী দেবীগুলো চুপ ছিলেন কেন? তাদের কি এতটুকু দয়া জাগেনি? তাদের মনে কি এতটুকু সহানুভূতি জাগেনি যে এই বৃদ্ধা মহিলাটাকে রক্ষা করা উচিত? অদ্ভুতভাবে আল্লাহ, অদ্ভুতভাবে গড, অদ্ভুতভাবে জিজাস, অদ্ভুতভাবে অন্যান্য সকল ধর্মের দেবতা, গড, অ্যাঞ্জেল, নাবি সকলে নিচ্ছুপ। এরকম একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, কিন্তু ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড এরা তাদের ক্ষমতাগুলোকে ব্যবহার করবে বা কিভাবে? তাদের তো থাকতে হবে যাদের বাস্তব অস্তিত্ব নেই, যারা আসলে গল্পের বইয়ের মধ্যে যেই সমস্ত ক্যারেক্টারগুলো রয়েছে ঠিক একইভাবে কোরআন, হাদিস, বেদ, গীতা, পুরাণ, বাইবেলের মধ্যেও তাদের অস্তিত্ব। বইয়ের বাইরে এদের আর কোনো অস্তিত্ব নেই। তবে হ্যাঁ, অস্তিত্ব আছে মানবতার, অস্তিত্ব আছে ভালোবাসার, এবং মানবতা যখন, মাতৃত্ব যখন, ভালোবাসা যখন, স্নেহ যখন হুমকির মুখে পড়ে, তখন আমি বলবো এমন সন্তানকে মৃত্যুদণ্ড দিয়ে নয়, এমন শাস্তি দেয়া দরকার যে শাস্তি সে যতদিন বেঁচে থাকবে ততদিন ভোগ করবে। শুধুমাত্র কারাদণ্ড, শুধুমাত্র যাবজ্জীবন দেয়া, এটা কোনো শাস্তি হতে পারে না এই অপরাধের জন্য। এটি এমন একটি অপরাধ, এটি এমন একটি জঘন্য কাজ, যে অপরাধ পুরো মাতৃত্বকে, পুরো নারী জাতিকে, পুরো মা জাতিকে আজকে কলঙ্কিত করেছে। এটি এমন একটি অপরাধ যে অপরাধের কারণে প্রতিটি পুত্র, প্রতিটি পুরুষের মাথা নত হয়ে গিয়েছে। এ ধরনের অপরাধের শাস্তি যাতে ভয়ঙ্কর হয়, এ ধরনের অপরাধের শাস্তি যাতে প্রকাশ্যে দেয়া হয়, এই ধরনের অপরাধের শাস্তি যেন আমৃত্যু দেয়া হয়, এমনটাই আশা রাখি। আর যিনি এই
নির্মম ঘটনার শিকার হয়েছে, তাকে আমি কি বলে সান্ত্বনা দিব? আমার এই ভিডিও তার কাছে হয়তো পৌঁছবে না, আর তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আসলে আমার নেই। কারণ তিনি যেই ভয়ানক, চরম, তীব্র মানসিক অবস্থার মধ্যে যাচ্ছেন, সে জায়গায় অন্তত পুরুষ হিসেবে আমরা কল্পনাও করতে পারি না। এই ব্যথা, এই যন্ত্রণা, এই মানসিক আঘাত কিভাবে এই মহিলা সহ্য করবে। আমি চাই না পৃথিবীতে কোনো মা তার পুত্রের হাতে ধর্ষিতা হবে। পৃথিবীর প্রতিটা মা, মানুষ হোক বা পশু হোক, সুন্দর। মাতৃত্বের সৌন্দর্য পৃথিবীর সকল সৌন্দর্যের চেয়ে বেশি। মাতৃস্নেহের শক্তি এতটাই বেশি, যার সামনে অন্য কোনো শক্তি টিকতে পারে না। এই মহান শক্তিকে শ্রদ্ধা জানাই, এই মহান শক্তির সামনে মাথা নিচু করছি, এবং যেই মা এই দুর্ঘটনার শিকার হয়েছেন তার সামনে মাথা নিচু করে কিছু বলার নেই। আসলে মাথাটা নিচু করাই হচ্ছে এই মুহূর্তে, আমার মনে হয় এটাই হচ্ছে সঠিক কাজ। আর যারা আইনের লোক রয়েছেন, যারা আদালতে এই কেসটি নিয়ে কাজ করছেন, যারা রাষ্ট্রপক্ষ, আমি আশা করব এই লোকের এমন শাস্তি হওয়া উচিত যেটি সমাজ আজীবন মনে রাখে। আর আমি এটাও চাইব এই লোকের পক্ষে যেন কোনো আইনজীবী না দাঁড়ায়, কারণ যে আইনজীবী এই লোকের পক্ষে দাঁড়াবে তারও কিন্তু মা রয়েছে, এবং এর পক্ষে আইনি সহায়তা যারা দিবে আমি ধরে নিব যে তারাও হয়তো সুযোগ পেলে নিজের